ওয়েলকাম ফ্রেন্ডস। সেন্সাস 2027 এই কাজটি বাড়িতে বাড়িতে গিয়ে যে সমস্ত আধিকারিকরা করবেন তারা কিভাবে কাজটা শুরু করবেন, অ্যাপে আপলোড, এই সমস্ত ভিডিও আমি স্টেপ বাই স্টেপ নিয়ে আসব। এর আগে আমি একটি ভিডিও দিয়েছি, যে ভিডিওটার লিঙ্ক এই মুহূর্তে ভিডিওর ওপরে আপনারা ডান দিকে দেখতে পাবেন। যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো ছিল সেই প্রশ্ন উত্তর নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি। এরপর আপনারা যে কাজগুলো করবেন, আজকের ভিডিওতে ইনিশিয়ালি কাজটা শুরু করা এবং সতর্কতা, এই বিষয় নিয়ে আজকে আমি একটু গাইডেন্স দেবো। এরপর আমি স্টেপ বাই স্টেপ আমি ভিডিও নিয়ে আসব। তো চলুন বিষয়টা শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে, যে বিষয়টা আপনাদেরকে মাথার মধ্যে রাখতে হবে, গৃহতালিকা প্রস্তুতিকরণ ও গৃহ গণনার ক্ষেত্রে করণীয় প্রতিটি পদক্ষেপের সাথে অনুগ্রহ করে নিজেকে অভ্যস্ত করে নেবেন এবং সময় সারণী গুরুত্বের সাথে অনুসরণ করুন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত কাজগুলি সম্পন্ন করুন। আপনাদেরকে যে টাইম শিডিউল দিয়ে দেওয়া হবে, তার মধ্যে যদি একটা কাজ শেষ না করেন, দেবেন পরের কাজটার সঙ্গে সেই কাজটা ওভারল্যাপ হয়ে গেলে তখন সমস্যা হবে। এবং প্রত্যেকটি পদক্ষেপে আপনাকে সতর্ক থাকতে হবে যে অ্যাকচুয়ালি কি কাজটা আপনার, এইটা বুঝতে হবে। আমি সমস্ত ব্যাপারে আপনাদেরকে গাইড করব। পরবর্তী হচ্ছে, আপনার নির্ধারিত গৃহতালিকা ব্লকের কাজ শুরু করার আগে নিশ্চিত করুন যে ওই স্থানটির বিবরণ আপনার নিয়োগ আদেশে উল্লিখিত গৃহতালিকা ব্লকের বিবরণের সাথে মিলে যাচ্ছে। অর্থাৎ আপনাকে যে ব্লকে কাজের জন্য অ্যাসাইন্ড করা হয়েছে তার সাথে আপনাকে দেওয়া তথ্য যে ব্লকের, সেটা মিল রয়েছে। যদি না হয়, কোথাও অমিল হলে অবিলম্বে আপনার তত্ত্বাবধায়ক মানে আপনার যিনি সুপারভাইজার এবং চার্জ অফিসার তাদের সাথে কথা বলুন। অর্থাৎ আগে ব্লকটা কনফার্ম, যেমন আমরা ভোট করতে গেলে আগে দেখে নিই বিষয়টা যে মেশিনগুলো দিয়েছে সেটা আমার বুথের জন্য কিনা, তো আপনার ব্লকের জন্য কিনা সেইটা আগে আপনাকে ভালো করে জাস্টিফাই করে নিতে হবে। নেক্সট হচ্ছে, নির্ধারিত গৃহতালিকা ব্লকের নম্বরে কোনো পরিবর্তন হলে, অর্থাৎ গৃহতালিকা ব্লকের যে নম্বর, সেই নম্বর মানে এটা ব্লকের নম্বর, কিন্তু কোনো পরিবর্তন হলে চার্জ অফিসারের মাধ্যমে সিএমএমএস পোর্টাল, অর্থাৎ সিএমএমএস পোর্টাল আপনারা জানেন সেন্সার ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং সিস্টেম, যে পোর্টাল থেকে প্রস্তুত নতুন পরিচয়পত্র ও নিয়োগ আদেশ আগে সংগ্রহ করে নেবেন। ফিল্ডের কাজ শুরু করার আগে অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনার রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের তপশিলি জাতি এবং তপশিলি উপজাতির তালিকা আপনার কাছে উপলব্ধ আছে। রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল ভিত্তিক তপশিলি জাতি ও তপশিলি উপজাতির তালিকার পিডিএফ কপি গৃহতালিকা প্রস্তুতিকরণ এবং গৃহগণনা অ্যাপেও পাওয়া যাবে। অ্যাকচুয়ালি আপনারা দেখেছেন যে সমস্ত প্রশ্নমালাগুলি আছে সেখানে গৃহকর্তা বা হাউসহোল্ড যিনি, তিনি এসসি না এসটি, সেখানে এসসি হলে কোন কোন ক্যাটাগরির মধ্যে থেকে নিতে হবে, এসটি হলে কোন কোন ক্যাটাগরির মধ্যে গুলোকে আপনাকে নিতে হবে। কাজে আগে থেকে যে এসসি এসটির তালিকা, সেই তালিকাটা কিন্তু আপনাকে জোগাড় করতে হবে, বা যেভাবে আপনাদের দেওয়া হবে সেটা আপনাকে কিন্তু সংগ্রহ করে সেটা সাথে নিয়ে আপনাকে যেতে হবে। না হলে কিন্তু এসসি এসটির বিষয়টা মিসম্যাচড করে যাবে। এই বিষয়টা অত্যন্ত একটা সেন্সিটিভ বিষয় এবং সতর্কতার সঙ্গে কিন্তু এই কাজটি করতে হবে। পরবর্তী যে জায়গাটা যাচ্ছি, আপনার নির্ধারিত গৃহতালিকা ব্লকটি শনাক্ত করুন। ফিল্ডে গিয়ে আপনার সুপারভাইজারের সাথে ব্লকটি একবার ঘুরে দেখে নিন এবং ব্লকটির সীমানা এবং উল্লেখযোগ্য স্থানগুলি মানে ল্যান্ডমার্ক যেগুলো, সেগুলিকে ঠিকভাবে স্পটভাবে সেগুলিকে চিহ্নিত করুন। মানে ব্লকের দেখবেন আপনার যে ম্যাপটা দেওয়া হবে সেখানে কিছু ল্যান্ডমার্ক থাকবে, সেই ল্যান্ডমার্কের সাথে ফিজিক্যাল ল্যান্ডমার্কের একটা মিল করে বিষয়টাকে ভালো করে বুঝে নিন যে আপনার টোটাল এরিয়াটা, আপনার গৃহতালিকার ব্লকের পরিসীমা যেন পাশাপাশি বা সংলগ্ন গৃহতালিকা ব্লকগুলির পরিসীমার সাথে সমাপতিত, মানে ওভারল্যাপ যেন না হয়। অর্থাৎ আপনাকে যে ম্যাপ দেওয়া হয়েছে আর আপনার পাশের যে ব্লক তার যে ম্যাপ, এমন যেন না হয় যে কোনো একটা পার্টিকুলার এরিয়া আপনার ব্লকেও রয়েছে ম্যাপের মধ্যে, আবার পাশের ব্লকের ম্যাপের মধ্যেও রয়েছে। তাহলে কী হবে, সেই জায়গার সেন্সাস হাউসগুলোর যে কাউন্টিং দু জায়গায় হয়ে যাবে এবং রিপিট হয়ে যাবে। কাজে এইটা ভালো করে দেখে নিতে হবে যে আপনার ম্যাপে অন্য ব্লকের জায়গায় যাতে না ঢুকে থাকে, এবং একই সাথে নিশ্চিত করুন যে আপনার নির্ধারিত গৃহতালিকা ব্লকের কোনো এলাকা যেন বাদ না পড়ে, এটাও কিন্তু দেখে নিতে হবে। যেমন রিপিট হলে বা ওভারল্যাপ হলে সেটা যেমন দেখতে হবে, পাশাপাশি বাদ চলে যাচ্ছে কিনা কোনো জায়গাটা আপনার ব্লকের মধ্যে, সেটাও কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে। এরপরে আমি যে জায়গাটা যাচ্ছি আপনাদের সেই বিষয়টা, এখানে যেটা বলা হচ্ছে দেখুন, আপনার গৃহতালিকা ব্লকের প্রতিটি বাড়ির নম্বর, যেখানে স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা কোনো বাড়ির নম্বর প্রদান করা হয়নি, কারণ আপনারা জানেন মিউনিসিপ্যালিটি বা লোকাল অথরিটি থেকে যে নম্বর দেওয়া হবে সেই নম্বরটা গ্রহণ করতে হবে, কিন্তু যেখানে নম্বর থাকবে না
সেক্ষেত্রে বলছে মার্কার পেনের সাহায্যে বাড়ির নম্বর লিখতে হবে পর 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 যেমন সিস্টেম, এবং সেই বাড়ির নম্বরের পাশে বন্ধনীর মধ্যে সেন্সাস গৃহের সংখ্যা লিখতে হবে। কারণ একটা বাড়ি বা বিল্ডিং, যেটা আমরা ইংরেজিতে বলি, একটা বিল্ডিংয়ের মধ্যে সেন্সাস হাউস কিন্তু একাধিক থাকতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে যে বাবার তৈরি করা বাড়ি এখন দু ভাই আলাদা আলাদাভাবে বসবাস করে, কেউ একতলায় কেউ দুতলায়, বা একতলায় বাড়ি চারটে ঘর এক ছেলে, চারটে ঘর অন্য ছেলে। তাহলে বিল্ডিং নাম্বার একটা, কিন্তু সেন্সাস হাউস সেখানে দেখা যাবে 0001, তারপর একটা 0002, এরকম দুটো কিন্তু নাম্বার হতে পারে। কাজে সেইগুলো প্রথমে আপনাকে মার্কার দিয়ে, অর্থাৎ যদি বাড়ির নম্বর যেটা হবে তার পাশে ব্র্যাকেটের মধ্যে সেন্সাস গৃহের সংখ্যা কতগুলো, এখানে শুধু আপনাকে সেন্সাস গৃহের নম্বর, টোটাল নম্বরটা কটা, সেইটা আপনাকে কিন্তু এখানে মেনশন করে রাখতে হবে মার্কার পেন দিয়ে। এবার যে ক্ষেত্রে মার্কার দিয়ে লিখতে অসুবিধা হবে সেক্ষেত্রে কাগজে লিখে সেই বাড়ির কাউকে দিয়ে আসবেন, যে যখন আপনি কাজটা করতে আসবেন তখন যেন আপনি সেই সংখ্যাটা পান। এটা আপনাকে এনশিওর করতে হবে এই বিষয়টা। নেক্সট হচ্ছে আপনার গৃহতালিকা ব্লকের অন্তর্গত সমস্ত বাসগৃহ, অর্থাৎ যেগুলি বসবাস করে মানুষ, তাছাড়া অবাসগৃহ, বাণিজ্যিক বা অন্যান্য কাজে ব্যবহৃত প্রত্যেক বাড়ি এবং সেন্সাস গৃহ পরিদর্শন করা এবং সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে নথিভুক্ত করা আবশ্যক। এছাড়াও নিশ্চিত করুন যে কোনো রকম বাদ বা পুনরাবৃত্তি ছাড়াই প্রতিটি বাড়ি এবং সেন্সাস গৃহ অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ যতগুলি বিল্ডিং আছে, সেটা বসবাস করার জন্য হোক, বাণিজ্যিক কারণে হোক, আপনার বিদ্যালয়, হসপিটাল, যত রকমেরই হোক, যেগুলো বিল্ডিং, চারটে দেওয়াল ছাদ, এইটাই বিল্ডিংয়ের সংজ্ঞা। তো বিল্ডিং যতগুলো আছে তার নেচার যেমনই হোক না কেন, সেগুলিকে আপনাকে সব কিন্তু এন্ট্রি করতে হবে, সব যেন অন্তর্ভুক্ত করা হয় এবং যেন পুনরাবৃত্তি মানে রিপিট যেন না হয়, এইটা আপনাকে কঠোরভাবে কিন্তু লক্ষ্য রাখতে হবে। যদি কোনো কারণে অ্যাপটি, আপনারা যে অ্যাপে কাজ করবেন, আমি পরে দেখাবো, পরে ভিডিও দেব, সেই অ্যাপটি যদি আনইনস্টল হয়ে যায়, সেক্ষেত্রে তথ্য নষ্ট হওয়া এড়াতে যেখানে যেটা বলা হচ্ছে, আনইনস্টল করার আগে যে সমস্ত তথ্য সংগ্রহ করা হয়েছে কিন্তু সিঙ্ক্রোনাইজড করা হয়নি, তা প্রদত্ত প্যাডে লিখে রাখুন। ইতিমধ্যে যেসব সেন্সাস গৃহগুলি থেকে তথ্য সংগ্রহ করা হয়ে গিয়েছে, সেখানে পুনরায় না গিয়ে ওই লিখিত তথ্যগুলো পরে অ্যাপে অন্তর্ভুক্ত করা যাবে। অর্থাৎ বলা হচ্ছে, অ্যাপে যদি আপনি আপলোড না করেন বা সিঙ্ক্রোনাইজ না করে থাকেন, তার আগে বলা হচ্ছে পেপার ওয়ার্কস করুন, প্যাডের মধ্যে তথ্যগুলো লিখে রাখুন। যদি কোনো কারণে অ্যাপটা গন্ডগোল করে, সেখান থেকে দেখে তথ্যগুলো আপলোড করে দিতে পারবেন, পুনরায় আপনাকে তার বাড়িতে যেতে হবে না। নেক্সট হচ্ছে তথ্য নথিভুক্ত করার সময় গণনাকারীকে সতর্ক থাকতে হবে, তথ্য সঠিকভাবে নথিভুক্ত করতে হবে। সুপারভাইজার দ্বারা তথ্য যাচাইয়ের সময় যদি কিছু ভুল পাওয়া যায়, তবে সম্পূর্ণ তথ্য গণনাকারীকে পুনরায় নথিভুক্ত করতে হবে। অতিরিক্ত কাজ এড়াতে প্রথমবারই সংগৃহীত ও নথিভুক্তকৃত তথ্য সঠিক হওয়া আবশ্যক। অর্থাৎ যখন অ্যাপে আপলোড করবেন বা যখন তথ্য গ্রহণ করবেন, সেইটা যেন সঠিক হয়, আপলোডিংটাও যেন সঠিক হয়। ভুল হলে কিন্তু আবার আপনাকে সব প্রথম থেকে করতে হবে, মানে ওই পার্টিকুলার বাড়িটার ক্ষেত্রে। কাজে এই জায়গাটা একটু সতর্ক হলে আপনাকে কিন্তু বারবার খাটতে হবে না। নেক্সট যেটা বলা হচ্ছে, সিঙ্ক্রোনাইজ বোতামে ক্লিক করার পর গৃহতালিকা ব্লকের কাজ সম্পূর্ণ হওয়ার বিষয়টি নিশ্চিত করতে মনে করে চেক বক্সে টিক দিতে ভুলবেন না। তারপর নির্দিষ্ট জায়গায় আপনার স্বাক্ষর করে সেভে ক্লিক করুন। কাজে এইগুলো অ্যাপের প্রসিডিওর, এবং আমি আপনাদেরকে যতটা আমার পক্ষে সম্ভব গাইড করবো এইভাবে বিভিন্ন তথ্য দিয়ে। আপনারা টাচে থাকুন, আপনারা ট্রেনিংগুলো অবশ্যই ভালো করে করবেন। এরপর আমি যেমন যেমন তথ্য পাবো এবং যে জায়গাগুলো আপনারা প্রশ্ন করবেন ভিডিওতে, সেইগুলোকে নিয়ে পার্টিকুলারলি আমি আবার ভিডিও তৈরি করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।